প্রশান্ত চিত্তে সেই মহান সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে আমরা কালিমাতুশ শুকুর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শীতের রজনীতে কোরআন আল কারীমের মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জালিসুর রহমানে সুস্থ অবস্থায় হাজারো লোকের ভিড় থেকে বাছাই করে আগে আগে প্যান্ডেলের নিচে এসে বসার জন্য তৌফিক দান করলেন। আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি, আমাদের হৃদয়ের যতটুকু আবেগ প্রেম আসে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো নওজোয়ানের মতো আমাদের দেহের যতটুকুন শক্তি আছে কণ্ঠের মাঝ বরাবর এনে আকাশ এবং বাতাসকে কাঁপিয়ে তুলে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ে আলহামদুলিল্লাহ। আমার সাথে সকলেই পড়ুন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। দরুদ আর সালাম সেই মহামানবতার মহান মুক্তির দিশারি যিনি এসেছিলেন বর্বর নির্যাতিত নিষ্পেষিত পদবঞ্চিত সমাজে, যেই সমাজের মানুষগুলো সভ্যতা কি, ভালোবাসা কি, প্রেমবোধ কি কিচ্ছু জানতো না। সেই দুর্বিষহ সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ মেহেরবানি করে একটি শান্তির সূর্য হিসেবে, মুক্তির দূত হিসেবে জাহিলিয়াতের যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার প্যারা নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও নবী, আপনার চরিত্র মহান চরিত্র, আপনার চরিত্র সর্ব উৎকৃষ্ট চরিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, আরো বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ও নবী, আপনার রবের কসম, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি নবীকে তারা বিচার ফায়সালাকারী হিসেবে না মেনে নেবেন। সেই নবীর প্রতি আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আসলে বেশি কথার সময়ও নেই, সময় খুবই সংক্ষেপ, দু চারটি কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের ভিতরে আমাদেরকে চমৎকার কথা, আমাদের বিবেককে নাড়া দেওয়ার জন্য বলেছেন একটা আয়াতে। আয়াতে কারিমা থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার পড়েন। রব্বুল আলামিন বলে, যারা দুনিয়াতে আমার বান্দা যারা হওয়ার পরেও যারা আমাকে অস্বীকার করে, আমার সাথে কুফরি করে, আমার সাথে গাদ্দারি করে, অহংকার করে, এদেরকে বলতেছে কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা তোমরা কেমন করে আমি রবকে অস্বীকার করো, আমার সাথে কুফরি করো। ওয়া কুনতুম আমওয়াতা, রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা প্রাণহীন ছিলাম, তোমাদের কোনো প্রাণ ছিল না, তোমরা কোথায় ছিলা কেউ জানতা না। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলাম মৃত। ফাআহইয়াকুম, তোমাদেরকে আমি জীবিত করলাম। তোমাদের মায়ের রেহেমের মধ্যে দেওয়ার পরে সেখানে 7 মাস থেকে 10 মাস পর্যন্ত অতিবাহিত করিয়েছি, তারপর তোমাকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করিয়েছি। ও বান্দারে,
তারপরে তোমাকে কতজনকে হয় 20 বছর 25 বছর 30 বছর পর্যন্ত বা 100 বছর 1000 বছর পর্যন্ত হায়াত দিয়েছি। ও বান্দা শোনো, ফাহিয়াকুম, এই হায়াত পাওয়ার পরে অনেকেই তোমরা কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়ে গেলাম, আবার অনেকে বড় আলেম হয়েছ, আবার হায়াত পাওয়ার পরেও কেউ ডোনাল্ড ট্রাম্প হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হায়াত পাওয়ার পরেও আমার দেশের লেডি ফেরাউন হয়েছে একজন, বিগত বছরগুলোতে যে এই দেশটা শাসন করেছে। আল্লাহ তাআলা এটাই জানিয়ে দিলেন, আমার দেওয়া হায়াত ছাড়া তোমরা কেউ কোনো কিছুই হতে পারো নাই। ফাহিয়াকুম, এই হায়াত পাওয়ার পরে তোমরা অনেকেই মেম্বার হয়ে গেল, চেয়ারম্যান হয়ে গেল, উপজেলা চেয়ারম্যান হয়েছে, এমপি মন্ত্রী হয়েছ, কেউ আমার খাস বান্দায় পরিণত হয়েছ, আবার কেউ আমার সাথে গাদ্দারি করে ফেলেছ। ও বান্দা, যদি মনে করো আমি তো হায়াত পেলাম, আমাকে আর কোথাও যেতে হবে না, আমার ক্ষমতা আছে, আমার অধিপত্তি আছে, আমার পিছনে লোক বল আছে, আমাকে আর ধরে কে? আল্লাহ বলে, না না গোলাম, সুম্মা ইউমিতুকুম, এই হায়াত পাওয়ার পরে তোমাকে কিছুদিনের অবকাশ দেওয়া হবে। তোমাকে পরীক্ষা করার জন্য রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার পড়েন। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস সৃষ্টি করেছি, একটা ছাড়া তোমরা এই দুনিয়ার জমিনে কিছুই হতে পারো না। অর্থাৎ হায়াত ছাড়া দুনিয়ার জীবনে কিছু কি হওয়া যায়? যখন আমরা ভূমিষ্ঠ হয়েছিলাম তখন যদি মারা যেতাম, তাইলে আজকে আমরা এখানে কথা বলতে পারতাম না, এই মাহফিলে আসতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার পড়েন। ও বান্দা, তোমাদের জন্য আমি মউত আর হায়াত সৃষ্টি করলাম। আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে ভালো ভালো কাজ করে আমার কাছে আসে, আমি এটা দেখার জন্য হায়াত আর মউত দিলাম। এই হায়াত পাওয়ার পরে কে আমার হুকুম ভালোভাবে তুমি পালন করেছো, আমার কোরআনকে কে জীবনের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কে এই কোরআনের পিছনে সময় দিয়েছো, কোরআনকে আঁকড়ে ধরেছো, আমি এটা দেখতে চাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা এই ভালো ভালো আমলগুলো দেখতে চায়, এই জন্য আমাদেরকে হায়াত দিলেন। কিন্তু হায়াত পাওয়ার পরে যারা গাদ্দারি করবে আর মনে করবে আমাদের আর মরণ লাগবে না, আমরা এখানেই চিরস্থায়ীভাবে থেকে যাবে, এটা হবে না। আল্লাহ বলে, সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোমাদেরকে মউত দেওয়া হবে। তো কেউ যদি মনে করে মউত দেওয়ার পরে তো আর আমাকে জাগ্রত হতে হবে না, আমার আর হিসাব নিকাশ নেবে কে, এটাও ভুল ধারণা। আল্লাহ তারপরে বললেন, সুম্মা ইউহয়িকুম, ও বান্দারে তোমরা মনে করিও না আমার সাথে তোমরা গাদ্দারি করে মারা যাইবা, আমার হুকুমগুলো পালন করবা না, কোরআনের বিরোধিতা করবা, আলেমদের বিরোধিতা করবা। যারা কোরআনের কথা বলে, যারা কোরআনের পথে আহ্বান করে, যারা মানুষকে হকের পথে ডাকে, তাদেরকে পদে পদে বাধা দিবা, তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলায় মেরে ফেলবা, আর মরণ দেওয়ার পরে বলবা যে আমরা মরে গেলে শেষ, আমাদেরকে আর অস্তিত্ব দেওয়া হবে না। কিন্তু না, আল্লাহ বলে, সুম্মা ইউহয়িকুম, ও বান্দারে তোমাদেরকে আবার অস্তিত্ব দেওয়া হবে। কিন্তু কত আহম্মক মনে করতেছে আবার হয়তো অস্তিত্ব দেওয়ার পরে আবার এরকম আবার মৃত্যু দিবে। কিন্তু রব্বুল আলামিন বলে, সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও বান্দারে সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে যখন আবার জীবিত করা হবে তারপরে আমি রবের কাছেই তোমাকে আসতে হবে।
কেউ কেউ মনে করে আমার তো টাকা আছে, পয়সা আছে, এমন ভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করে, মনে হয় এরা মরবে না, মরণ থেকে এরা পালাতে চায়। কিন্তু মরণ থেকে পালানো যায়? আরো জোরে বলেন, মরণ থেকে পালানো যায়? মরণ থেকে পালানো যায় না, কিন্তু গুনাহ থেকে, খারাপ কাজ থেকে পালানো যায় কি যায় না? আল্লাহ বলে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার পড়েন, আর জোরে আল্লাহু আকবার পড়েন। আল্লাহ বলে, ও নবী, আপনি আমার কথাটা আমার গোলামদেরকে জানিয়ে দেন, যারা মরণ থেকে পালাতে চায় তারা তো মরণ থেকে পালাতে পারবে না, মরণই তাদের দরগায় চলে আসবে। কবি বলে, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, সুদূর আসমানে যাও সেথায় লাগায়া সিঁড়ি। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহু আকবার। যেই মরণ থেকে তোমরা পালাতে চাও, এই মরণ থেকে পালাতে পারবা না, মরণ তোমাদের কাছেই চলে আসবে। যদিও তোমরা সীসা ডালা পাচির বানায়া তার ভিতরে লুকিয়ে যাও, তারপরেও মালাকুল মউত এসে তোমাদের কাছে হাজির হয়ে যাবে। থুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। শুধু যদি মরণ পর্যন্তই শেষ হয়ে যেত, আমাদের কোনো আফসোস করা লাগতো না। মরণ পর্যন্তই যদি শেষ হয়ে যাইত, তাইলে তো কোনো চিন্তার বিষয় ছিল না, ভয়ের কারণ ছিল না। কিন্তু রব্বুল আলামিন বলেন, ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। ও বান্দা বান্দি শোন, তোমাকে মরণ দেওয়ার পরে এমন রবের সামনে তোমাকে তোলা হবে, যে রব প্রকাশ্য বিষয় জানে, শুধু প্রকাশ্য বিষয় নয়, গোপনে, নিভৃতে, আধারে, মানুষের অগোচরে, রাতের গভীরে, অন্ধকারে, তোমরা যেখানে যেথা করো না কেন, ওগুলো আল্লাহ তাআলা সেদিন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমার রব তোমার সামনে উন্মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। লিল্লাহি তাকবীর। তৃতীয় বক্তার আগমন। লিল্লাহি তাকবীর। তারপর রব্বুল আলামিন বলেন, ও বান্দারে, তোমাদের এই দুনিয়ার জীবনে তোমরা যা যা করেছো, তোমাদেরকে সব কিছু খুলে খুলে তোমাদের সামনে বর্ণনা করা হবে।